হাই ফ্রেন্ডস, সবার আগে বলি আজকের গরম সীমার ঊর্ধ্বে। আজকের গরমের কোনো সীমা নেই। কে কিভাবে সুস্থ থাকবা, ভালো থাকবা সবাই ভাবো। আমি দুপুরবেলা বাড়ি ফিরছিলাম, মানে কি ভাষায় বলবো, মনে হচ্ছিল যেন রাস্তায় পড়ে যাব। এত মারাত্মক গরম আজকে, সীমাহীন গরম, সীমাহীন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গরমে যে যত পারো জল, যার যেটা সুবিধা, অবশ্যই সুস্থ থাকার জন্য চেষ্টা করো। আর যেটা আমি বলছি যে অনেকেই আমার ভিডিও শেয়ার করছো, এইটাই আমি বলতে চাইছি যে যে ভিডিওটায় আমার স্বামীর ছবি দেওয়া আছে সেই ভিডিওটা যদি তোমরা শেয়ার করো তাহলে একটু সুবিধা হয় কি, জিনিসটা আরও ছড়ালে ওকে ধরতে সুবিধা হবে বা ওকে খুব তাড়াতাড়ি হয়তো ধরতে পারা যাবে। কারণ হচ্ছে গিয়ে আমি কাউকে আমি কিছু বলছি না, এটাই বলছি যে ওই ভিডিওগুলো যদি তোমরা শেয়ার করো তাহলে কি জিনিসটা এটাই হবে যে খুব তাড়াতাড়ি ওর 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 মুখটা সবাই দেখতে পাবে। অনেক ভিডিওতে, সব ভিডিওতে তো আর ওর ছবি দেওয়া নেই, দুটো ভিডিও আছে হয়তো ওর ছবি দেওয়া আছে। তাই বলছি দিদি ভাই, দাদা ভাইরা, কাকিমা, আমার মার সমবয়সী যারা আছো, তোমরা চেষ্টা করো সবাই যে ওই ভিডিওটা শেয়ার করা, যাতে ও ও খুব তাড়াতাড়ি ধরা পড়ে। আমি যে কী পরিস্থিতি ফেস করছি সে শুধুমাত্র আমি জানি। সকালে আলু সিদ্ধ, দুপুরে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ। কারণ আমার পরিস্থিতি খুবই খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। সবাই যেন গরমের জন্য কাজ ছেড়ে দিয়েছি, শরীর এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে গরমে যে শরীর টানতে পারছি না। সবাই যেন একটা কাজ ছেড়ে দিয়েছি, বড় কাজটা, যেটার উপর আমার পুরো ভরসা ছিল। তো জীবনটা তো আগে বাঁচাতে হবে, কারণ আমি যদি সুস্থ না থাকি আমি কাজটা করব কী করে, বাধ্য হয়ে ছেড়ে দিয়েছি। তাই পরিস্থিতি আমার খুবই খারাপ। আমি বাধ্য হয়েছি, মানে চেপে রাখতে পারিনি নিজের কষ্টটা, তাই হয়তো কান্নাকাটি করে ফেলেছি। তো তোমরা সবাই কেউ চিন্তা করো না আমাকে নিয়ে। আমি ভেঙে পড়েছি ঠিকই, কিন্তু দাঁড়াতে তো পারবো, কারণ 8টা মাস যখন আমি এত বড় লড়াই লড়ে এসেছি, এখন তো আমি অনেক সুস্থ। তো আমাকে নিয়ে কেউ কি দুশ্চিন্তা করো না, আমি ভালো আছি, সুস্থ আছি। অত্যাধিক পরিমাণে গরম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই জানি সবারই সমস্যা হয়। আরেকটা জিনিস আমি জানি যে আমাদের চাহিদাটা না আমাদের আমাদের নিজেদের কাছে। আমি যদি মনে করি যে না, আমার মাসে 10,000 টাকায় আমার হয়ে যাবে, তো ঠিক আমি চালাতে পারবো। আমি যদি মনে করি যে না, আমি পারবো না, তাহলে কিন্তু হয় না। তো আমি জীবনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু অভিজ্ঞতা আমার জীবনে, মানে সেই ছোট্টবেলা থেকে এত কিছু ফেস করে এসেছি। তো এই যে আমি আলু সিদ্ধ ভাত খাই বা ডাল সিদ্ধ খাই, আমার কিন্তু মনে হয় না যে আমার এর থেকে বেশি কিছু লাগবে, কারণ আমার পেটটা ভরলেই আমার জগৎ শান্তি। তো কেউ খাবার নষ্ট করো না, হাত জোর করে বলছি। কেউ কম রান্না করো, কিন্তু কেউ ফেলে দিও না, কেউ ফেলে দিও না। কারণ আমার চোখের সামনেই অনেকে দেখা খাবার রাতে রান্না করছে ফেলে দিচ্ছে, অনেক ওয়েস্ট করছে। প্লিজ হাত জোর করে বলো, করছি না। আমার থেকেও অনেক অসহায় মানুষ আছে যারা মাঝে মাঝে, তো সবাই সবাই তো সোশ্যাল মিডিয়ায় যাও, সবাই সোশ্যাল মিডিয়া দেখো, কত লোক ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে, দেখতে কতটা খারাপ। হয়তো আমার সামর্থ্য নেই, কিন্তু আমি জানি না কেন আমার মনে বিশাল বিশ্বাস আমি যেন এরকম কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাকে শুধু, আমি সবার কাছে হাত জোড় করছি, আমি আমি একটাই বলছি, সবাই আশীর্বাদ করো আমি যেন সত্যি এরকম কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার খুবই কষ্ট লাগে দেখলে, কিন্তু ভগবান, ওই যে উপরওয়ালা আমার মন দিয়েছে, কিন্তু নোটটা দেয়নি যে আমি করব কোথা দিয়ে। তাও আমি ভগবানের কাছে বলি আমাকে ক্ষমতা দিও, আমি যেন করতে পারি। কারণ আমি নিজের জীবনে অনেক কষ্ট করেছি, তাই বুঝতে পারি যে সামনের মানুষ যদি কেউ কষ্টে থাকে সেটা ফিল করতে পারি, কারণ সেই জায়গাটা আমি পার করে এসেছি, সেই জায়গাটা আমি পার করে এসেছি। অনেকেই সবাইকে না উপর থেকে দেখেই অনেক কমেন্ট করে, যেরকম আমার হয়তো উপর থেকে দেখছি এই তো এই খুব ভালো আছে, হাঁটছি চলছি, কিন্তু ভেতরে কি আছে এটা শুধু আমি জানি। আমি জানি আমার ভেতরটা কি আছে। তাই সবাইকেই বলি, সবাইকে বলতে এটা, আমি আমার ফ্যামিলি হোক বা আমার বান্ধবী হোক বা কেউ হোক, সবাইকে একটাই কথা বলি যে কাউকে কখনো উপর দেখে বিচার করো না। কেউ উপরে চকমকে জামা কাপড় পরে আছে মানেই সে ভিতরটাও চকমকে না, কিন্তু অনেকে আছে হাসি, উপরে হাসছে ভেতরে কাঁদছে আছে। তাই অনেকেই অনেক কমেন্ট
কমেন্ট আমাকে কেউ খারাপ করো না, এটা আমার সত্যি, আমি ভগবানের কাছে আশীর্বাদ করি। আর নাচ নিয়ে আমি ওই মাঝে মাঝে পাগলপন্থী করি। একটা দিদিভাই আমাকে বলেছিল নাচ শিখে নাচ করো। অবশ্যই দিদিভাই, আমি নাচ করতে পারি না, কিন্তু চেষ্টা করব যাতে নাচ করতে পারি। হ্যাঁ, আর আমি যদি বলি তাহলে হয়তো আমার ভাষা শেষ হবে না। আমি যদি ভেতর থেকে আমি যেটুকুই বলি আমার ভেতর থেকে বলি। আমি আমি কিন্তু এই যে ফোনের সামনে বসি, আমি কিন্তু চিন্তা ভাবনা করে বসি না যে আমি কী টপিক নিয়ে কথা বলবো। আমি কিছু ভাবনা করে বসি না। আমার যেটা ভেতর থেকে আসে আমি সেটাই বলি। আমার আশা ভরসা এখন মা লক্ষ্মী, আমি তার উপরে সব ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাই তুমি হনুমান চল্লিশা পড়ো। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি হনুমান চল্লিশা আনবো, পড়বো, যাতে সত্যি যেন আমার ভালো হয়। আমি সবাই আমাকে আশীর্বাদ করো, মা মাসিরা, কাকিমারা, দিদিরা, দাদারা, সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন জয়ী। আমার যুদ্ধ বলতে এখন একটাই, যে জানি না আমার স্বামীকে আমি ধরতে পারবো কি না। তার থেকেও বড় যুদ্ধ হচ্ছে আমার দেনা। কারণ লোকে বাড়ি এসে টাকা চাইবে বা লোকে টাকা পাবে, এই জিনিসটা খুব খারাপ জিনিস। দেনাটা মারাত্মক খারাপ জিনিস। আর জানি না আমার বর ধরতে পারবো কি না, কিন্তু আমার ভরসা আছে অবশ্যই আমি পারবো। কারণ তার থেকে একটা কি জানো তো, আমার বরের পুলিশের মানে ওকে শাস্তি দেওয়ার থেকেও মেন দরকার হচ্ছে ওর মানসিক ট্রিটমেন্টের দরকার। ওকে পেলে আগে ওকে মানসিক ট্রিটমেন্টের খুব দরকার ওর। কারণ ও কোনো না কোনো দিক থেকে মানসিক রুগী, কোনো না কোনো দিক থেকে। কারণ একটা সুস্থ মানুষ কখনো এইভাবে করতে পারে না। আমার সাথে যা করেছে, সব সময় তো সবটা বলতে পারি না, তাও অনেক কিছু আমি বলেছি, অনেক কিছু আমি তোমাদেরকে জানিয়েছি, বলেছি। হয়তো এখনও অনেক কিছু আছে যেগুলো আমি নিজেও ভুলে গেছি। 2.5 বছর তো কম না, এক একটা দিন আমি মানে নির্যাতনের শিকার হয়েছি ওর। মানসিক খাওয়া পড়া থেকে শুরু করে, শাড়ি পরা থেকে শুরু করে, মেকআপ, আমার চুলটা বাঁধতে হতো ওর ইচ্ছা মতো। আমি যে চুলটা কীভাবে বাঁধবো সেটা আমি সামান্য কপালে টিপ পরতাম, সেইটাও আমার ওর পছন্দে পড়তে হতো, আমি আমার পছন্দে পড়তে পারতাম না। ও বড় টিপ পরতে হবে 6 নাম্বার, সেটাও ওর স্বাধীনতায়। তাহলে ভাবো আমার অস্তিত্ব কী ছিল, কী ছিল আমার সংসার জীবনে? অস্তিত্ব কিচ্ছু না। তো তাই অনেকেই না ডিভোর্সি মেয়েদের নিয়ে অনেক খারাপ মন্তব্য করে। যেরকম আমাদের পাড়ার কাকিমারা, জেঠিমারা বা অনেক আছে পাড়া প্রতিবেশী, ডিভোর্সি মেয়েদের নিয়ে অনেক কমেন্ট করো। তাদের কমেন্টটা যেদিন কবে বন্ধ হয় জানো তো, যখন তার একটা মেয়ে ঘরে এসে ওঠে, তখন তার কমেন্ট করা বন্ধ হয়। তাও কিন্তু তাদের বন্ধ হয় না, তখন বলে না। তো না জেনে না বুঝে পাড়া প্রতিবেশীরা বা কাকিমারা যেসব কমেন্ট করো না, বাস্তবে ভেবে দেখবে যে একটা মেয়ে বিনা কারণে সংসার ছাড়ে না। বিনা কারণে একটা মেয়ে বাপের বাড়ি, হয়তো বাপের বাড়ি বড় হতে আমাদের, ধর একটা মেয়ে ন্যাচারালি 18 বছর 19 বছর বাপের বাড়িতে থাকে, তাদেরকে ছেড়ে সব মায়া ত্যাগ করে শ্বশুর বাড়ি যায়। দুদিনের জন্য যায় না, তারা এত কিছু ত্যাগ করে যায় সংসার বা সেই স্বামীর সাথে থাকবে বলে। তো তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি সহজে বেরিয়ে আসে না, যতদিন না তাদের মানে সহ্যের বাঁধ ভাঙে। বলে না 3বার। তো তাই যখন পাঁচিলে পিঠ থাকে তখন সবাই বার হয়। তাই অনেকে অনেক ধরনের কমেন্ট করো। তাই বলছি, কমেন্ট করো বলতে এটাই বলছি যে কাকিমারা, জেঠিমারা, আমিও যেরকম হচ্ছে, আমি যখন আমার বাপের বাড়ি যাই, পাশের লোকেরা হয়তো অনেকে অনেক মন্তব্য করে, অনেকে শুনেছি কানাঘুষি জানো, এটা সব জায়গায় হয়ে থাকে। এটা 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 আমাদের ক্লাসে বলো আর হাই সোসাইটিতে বলো, এই মানে পিএনপিসি প্রত্যেকটা কালচারে আছে, প্রত্যেকটা কালচারে আছে, থাকবে, ছিল, আছে আর থাকবে। তো আমার মনের জোর বাড়াচ্ছ তোমরা আমার একটা পরিবার। আমি মন থেকে যখন তোমরা কমেন্ট করো খুশি হই। আবার কেউ যদি আমার কষ্টতে কষ্ট পাও, তখন আমার চোখ থেকেও জল বার হয়। আমি এরকম অনেক কমেন্টে আছে, আমি কেঁদে ফেলেছি কমেন্টগুলো পড়ে, যে কত মানুষ আমাকে সাপোর্ট করছে, তাহলে আমি কেন কষ্ট পাবো, কেন কষ্ট পাবো? এই সব কথা কিন্তু আমার ভেতর থেকে একটা আমি বললাম, আমি ক্যামেরার সামনে বসে না আমি কিছু ভাবি না, আমার যেটা মনে আসে আমি সেটাই বলি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হাত জোর করে বলছি সবাইকে,
সবাই পাশে থাকো, সাপোর্ট করো, ভিডিওটা যত পারো শেয়ার করো। যে যে ভিডিওতে আমার স্বামীর ছবি আছে সেইগুলো শেয়ার করো, যাতে ওকে মানুষ দেখে চিনতে পারে। হ্যাঁ, আমি জানি না অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছো, আমাকে কেউ একটা আইডিয়া দিও যে কীভাবে আমি তোমাদের সাথে যোগাযোগটা করব। অনেক দিদিভাই আমার সাথে কথা বলতে চাইছো, তো আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে তোমাদের সাথে কথা বলবো, মানে আমার ফোন নাম্বারটা আমি কিভাবে তোমাদের কাছে পাঠাবো। আমি এইটা জাস্ট আমাকে কেউ একটা কমেন্ট করো যে আমি কীভাবে, আমারও ইচ্ছে হয় যখন তোমরা কমেন্ট করো দিদিভাই তোমার কথা বলতে ইচ্ছা করে তোমার সাথে, আমিও চাই তোমাদের সাথে কথা বলতে, কিন্তু নাম্বারটা তো সেন্ড করতে ভয় পাই। তো যাই বলছি, আমাকে কেউ একটা আইডিয়া দিও আমি কিভাবে, যদি বলো যে ভিডিওতে লং ভিডিও দিয়ে তার মাঝখানে নাম্বারটা দেবো, যদি কি আমি জানি না আমি কি করব, তোমরা জাস্ট আমাকে একটা সাজেশন দিও যে কিভাবে আমি নাম্বারটা মানে কিভাবে আমি যোগাযোগটা করতে পারি, কিভাবে আমি যোগাযোগটা করতে পারি। আর হ্যাঁ, আমার ইউটিউবের যে ছবিটা আছে সেম ছবি আমার ফেসবুকে আছে। আমার ফেসবুকের আইডি হচ্ছে মীরা শিকদার। তো সেম ছবি, যাতে তোমাদের সমস্যা না হয়, কেউ যদি যোগাযোগ করতে চাও অবশ্যই ওই নাম্বারে, ওই ফেসবুকে আমার অ্যাকাউন্টে তোমরা একটা মেসেজ করো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। আর তার থেকে আমি আর কীভাবে বলবো যে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে। সবার লাস্ট কথা, আর বেশি কিছু বাড়ালাম না, একটাই বলি, মারাত্মক গরম পড়েছে। সবাই প্লিজ যেসব দিদিভাইরা আছো দাদাভাইদের টিফিন দিও, জলখাবার দিও যাতে, কারণ আমার চোখের সামনে দেখা, আমি ফ্ল্যাটে কাজ করি, তো রোদের মধ্যে দাদারা এত কষ্ট করে, হয়তো তোমরা দিদিভাইরা তোমরা দেখতে পারছো না, তোমরা দূরে থাকো, তোমরা জানো না যে তোমার বর কী কাজ করে, মারাত্মক কষ্ট করে গো দিদিভাইরা, তোমরা সবাই একটু বুঝো। আমার বর খারাপ বলে সবাই খারাপ সেটা কিন্তু নয়, অনেক দাদারা আছে খুব কষ্ট করো, তাদের জন্য বলছি দিদিভাইরা তোমরা একটু ভেবো। কারণ তোমরা হয়তো দেখতে পারো না তোমার বর কী কাজ করে, কিন্তু আমি দেখেছি প্রচুর দাদারা এত পরিশ্রম করে না, আমার কষ্ট লাগে যে এত রোদে এইভাবে, যেরকম আমার ভাই নিজেও করে, খুব কষ্ট লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।